হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখতে পাচ্ছ? জি ম্যাম ম্যাম, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ম্যাম। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তোমরা তোমাদের ব্যাচে মোট কতজন আছো? ম্যাডাম আসলে এখন তো তিনটা ব্যাচ যুক্ত আছে, এই জন্য একটু মানে সংখ্যাটা হবে আলাদা। আচ্ছা, না এমনি তোমরা কতজন তোমাদের ব্যাচে? 27 ব্যাচে না তোমরা? জি জি ম্যাডাম, 27 ব্যাচ কতজন ম্যাডাম। তোমরা? ম্যাডাম 158 এর মতো আর কি, 158 ফরেনার সহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি। কালকে আমরা যেটা পড়েছিলাম আর কি, প্লাজমের ভালো হয় ম্যাম, এটা ফুল পেজে দেন ম্যাম, এই স্লাইডটা একটু। হ্যাঁ, থ্যাংক ইউ ম্যাম। ফুল করেছি, দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে এখন। ম্যাম গতকালের ক্লাসটা যদি হালকা একটু রিক্যাপ করতেন। হ্যাঁ হ্যাঁ, করি। কালকে আমরা কি পড়েছিলাম? নিওপ্লাজম, তাই না? নিওপ্লাজমের আমরা ডেফিনেশন এটা পড়বো অ্যাকর্ডিং টু পার্ট উইলিস। এটা সব জায়গায় এই ডেফিনেশনটাই চলে, ঠিক আছে? তোমরা এটা একদম মুখস্থ করবা, ভাইবা বোর্ডে এটা একদম লাইন বাই লাইন ধরবে, একটা বাদ দেওয়া যাবে না, এখানে প্রতিটা ওয়ার্ড, ঠিক আছে? এটা রবিনসে আছে, এটা একদম মুখস্থ। নিওপ্লাজম থেকে তোমাদের ভাইবা শুরু করলে নিওপ্লাজমের ডেফিনেশন না পারলে খুবই মাইন্ড করতে হবে, ঠিক আছে? এটা তোমরা পড়ে নিবা, মুখস্থ। তারপর আমরা যেটা আসছি সেটা হচ্ছে আমরা টিউমারের ক্লাসিফিকেশন করব। টিউমারের ক্লাসিফিকেশন অনেক ভাবে করা যায়। বিহেভিয়ারাল, বায়োলজিক্যাল বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন করা যায়, তারপর ডিফারেন্সিয়েশনের উপর ডিপেন্ড করে করা যায়, সেল অফ অরিজিন, হরমোন সিক্রেশন, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড করে আমরা ক্লাসিফাই করি। তো আমরা একটা একটা করে যাব। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি রিটেনেও আসে, ভাইভাও ধরে, বায়োলজিক্যাল বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে নিউপ্লাজম ক্লাসিফিকেশন। সেটা আমরা ভাগ করি বিনাইন আর ম্যালিগনেন্ট, ঠিক আছে? এখন বিনাইন টিউমার কাকে বলে, ম্যালিগনেন্ট টিউমার কাকে বলে? বিনাইন টিউমারের ক্রাইটেরিয়া কি কি হবে, ম্যালিগনেন্ট টিউমারের ক্রাইটেরিয়া কি কি হবে, ঠিক আছে? তাহলে বিনাইন টিউমারের প্রথম ক্রাইটেরিয়াটাই হবে, টিউমারটা হবে স্লো গ্রোয়িং টিউমার। স্লো গ্রোয়িং টিউমার, তারপরে টিউমারটা যে জায়গায় অরিজিন করবে সেটা চারদিকে স্প্রেড কখনো করবে না, ইনভেড করবে না, ইনফিলট্রেট করবে না, একটা ক্যাপসুল চারদিক দিয়ে ওই জায়গায় থাকবে, এবং টিউমারটা যদি আমরা সাকসেসফুল সার্জিক্যাল রিমুভাল করি ওটা আর হওয়ার সম্ভাবনা নাই, সেটা হচ্ছে বিনাইন। আর ম্যালিগনেন্ট টিউমার কি হবে, র্যাপিড গ্রো হবে এবং চারপাশে ইনভেড করবে, ইনফিলট্রেট করবে, ডিস্টেন্টে গিয়ে মেটাস্টাসিস করবে। মেটাস্টাসিস দিয়ে আমরা আসতেছি, ঠিক আছে? বিনাইন টিউমার সাধারণত লাইফ থ্রেটেনিং না, ওটা সাকসেসফুল সার্জিক্যাল রিমুভাল করলে ঠিক হয়ে যায়, আর টেন্ডেন্সি থাকে না রিকার করার। কিন্তু কিছু কিছু বিনাইন নিউপ্লাজম আছে যেগুলো আবার লাইফ থ্রেটেনিং। সেগুলো যদি কিছু বিনাইন টিউমার আছে হরমোন সিক্রেটিং বিনাইন টিউমার, সেগুলো লাইফ থ্রেটেনিং। ওটা আমরা প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম পড়বো, তখন কি কি টিউমার আছে ওটা জানবো। কিছু হরমোন সিক্রেটিং টিউমার আছে, সেটা হচ্ছে লাইফ থ্রেটেনিং। আর কিছু বিনাইন টিউমার যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হয়, হ্যাঁ, সেখানে যদি কম্প্রেস করেন মিডুলাকে, তাহলে সেটা লাইফ থ্রেটেনিং। তাহলে যদি তোমাকে ধরে যে বিনাইন টিউমার কি কখনো লাইফ থ্রেটেনিং হতে পারে, তখন বলবা যে জি, হরমোন অ্যাকর্ডিং টু হরমোন সিক্রেশনের উপর ডিপেন্ড করে কিছু টিউমার লাইফ থ্রেটেনিং হয়, আর হচ্ছে লোকেশনের উপর ডিপেন্ড করে লাইফ থ্রেটেনিং হয়, ঠিক আছে? আচ্ছা, এই যে বিনাইন আর ম্যালিগনেন্ট টিউমার আমরা ডিফারেন্সটা করছি কিভাবে, একটা গ্রোথ রেট, ইনফিলট্রেশন, মেটাস্টাসিস, সার্ভাইভাল রেট, এটার উপর ডিপেন্ড করে, তাই না? আর এগুলো হচ্ছে গ্রসলি। আর মরফোলজিক্যালি বা আমরা মাইক্রোস্কোপের নিচে কেমন দেখবো, ওটার সেলুলার চেঞ্জটা দেখে আমরা বিনাইন আর ম্যালিগনেন্ট আলাদা করবো। বিনাইন সেলটা কেমন হবে, যেই জায়গার টিস্যু, যেই জায়গার সেল যেভাবে ওটা যেই জায়গায় হয়েছে সেখানকার মতো হবে বিনাইন টিউমারের সেলগুলো, হ্যাঁ, শুধু ওভার গ্রোথ। কিন্তু ম্যালিগনেন্ট টিউমারের সেলগুলো বিভিন্ন রকম ডিফারেন্সিয়েশন হবে, হ্যাঁ, ভেরিয়েশন থাকবে, সাইজ শেপে ভেরিয়েশন, প্লিওমরফিজম হবে,
একটা ম্যালিগনেন্ট সেল কেমন হয় কালকে বলেছিলাম না, একটা ম্যালিগনেন্ট সেল এটা সব সময় ধরে, সব সময় মাথার মধ্যে রাখবা, এটা না পারলে আবার বের করে দেয় রুম থেকে যে পড়ে আসো যাও। একটা ম্যালিগনেন্ট সেল কেমন হয় জিজ্ঞাসা করলেই প্রথমে বলবা সেলটা লার্জ হবে, প্লিওমরফিক হবে, তারপরে হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস থাকবে, হ্যাঁ, ইনক্রিজ নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও হবে, তারপরে ক্রোমাটিনটা কিরকম হবে, কোর্স কন্ডেন্স হবে, বুঝছো? তারপরে হবে প্রমিনেন্ট একটা নিউক্লিওলাই থাকবে, আর থাকবে বিজেআর মাইটোসিস। তাহলে যদি তোমাকে জিজ্ঞাসা করে ম্যালিগনেন্ট সেলের ক্রাইটেরিয়া, এই কয়েকটা কথা অবশ্যই বলতে হবে। আমি রিপিট করতেছি, সেলটা হবে লার্জ সেল, প্লিওমরফিক সেল, নিউক্লিয়াসটা হবে হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস, তারপরে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও ইনক্রিজ করবে, তারপরে প্রমিনেন্ট নিউক্লিওলাই থাকবে, বিজেআর মাইটোসিস থাকবে। এটা একটা ম্যালিগনেন্ট সেলের ক্রাইটেরিয়া। আর যদি ম্যালিগনেন্ট সেলের ম্যালিগনেন্সিটা কেমন হয়, টিউমারটা কেমন হয়, তাহলে এগুলোর সাথে বলবা, আর সাথে বলবা নেক্রোসিস থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মাইক্রোস্কোপের নিচে, আন্ডার মাইক্রোস্কোপ, মরফোলজিক্যাল। এখন এই যে বিনাইন আর ম্যালিগনেন্ট টিউমার, হ্যাঁ, এই দুইটা টিউমারের ছাড়াও একটা টিউমার আছে, এক ধরনের টিউমার হয় যেটা কে বলে বর্ডার লাইন টিউমার। এটা না বিনাইন, আবার না ম্যালিগনেন্টের মতো খারাপ, আবার না বিনাইন, ঠিক আছে? এটাকে আমরা বলি বর্ডার লাইন অথবা লোকালি অ্যাগ্রেসিভ টিউমার অথবা লো গ্রেড ম্যালিগনেন্ট টিউমার, ঠিক আছে? এই টিউমার গুলো লোকালি অ্যাগ্রেসিভ, ডিস্টেন্ট মেটাস্টাসিস হয় না, হলে অনেক দিন পর স্লোলি হয়, লোকালি ওটা অ্যাগ্রেসিভ, ইনভেট করে লোকালি থাকে, ঠিক আছে? এরকম কিছু টিউমারের নাম তোমাদেরকে জানতে হবে। এরকম টিউমারের নাম কিছু তোমরা মুখস্থ করবা, এগুলোকে বলে, এটা তোমাদের শর্ট কোশ্চেন আসে পরীক্ষায় বা কোনো কোশ্চেনের পিছনে আসে, ভাইভাও ধরে, লোকালি অ্যাগ্রেসিভ টিউমার বা লো গ্রেড ম্যালিগনেন্ট টিউমারের নাম বলো কয়েকটা। তাহলে কয়েকটা নাম তোমরা মুখস্থ করবা। একটা বেজাল সেল কার্সিনোমা অফ দি স্কিন, হ্যাঁ, তারপর জায়ান্ট সেল টিউমার অফ বোনস, গ্লায়োমা, অ্যামালোব্লাস্টোমা, এরকম কয়েকটা নাম আছে, এগুলো একটু মুখস্থ করে ফেলবা। ওভারিতে হয় সেরাস মিউসিনাস বর্ডারলাইন টিউমার, এগুলো লোকালি অ্যাগ্রেসিভ টিউমার, এগুলো বিনাইনের মতো না, আবার একদম ম্যালিগনেন্টের মতো ফ্যাটাল না। আচ্ছা, এবার আমরা বিনাইন আর ম্যালিগনেন্ট দুইটা টিউমারের পার্থক্য যখনই লিখতে আসবে পরীক্ষায়, পার্থক্য বিনাইন আর ম্যালিগনেন্ট ডিটেইল লিখতে গেলে অবশ্যই তোমরা গ্রস চোখে যা দেখছি বিনাইন টিউমারটা বা ম্যালিগনেন্ট টিউমারটা, সেটা উপর ডিপেন্ড করে করবা, মাইক্রোস্কোপিক ফিচারের উপর ডিপেন্ড করে দুইটা পার্থক্য আলাদা আলাদা করে করবা, ঠিক আছে? মাইক্রোস্কোপিকে তোমরা সব সেলের বর্ণনা দিয়ে দিলা, সাথে মাইটোসিস নেক্রোসিস দিয়ে দিলা, আর বিনাইনের উপর ওটার গ্রোথ রেট, হ্যাঁ, এটা সাইজ, তারপরে ওটার মেটাস্টাসিস, ইনভেশন, এগুলা করে পার্থক্য করলা। আচ্ছা, আমরা কালকে গ্রোথ রেট তো সাধারণত আমরা পড়লাম যে বিনাইনের স্লো গ্রো আর ম্যালিগনেন্ট টিউমার র্যাপিডলি গ্রোথ করে। একজন টিউমার নিয়ে, একজন পেশেন্ট যদি টিউমার নিয়ে আসে, সে বলবে 7 দিনের মধ্যে এত বড় হয়ে গেল বা 1 মাসের মধ্যে এত বড় হয়ে গেল। বিনাইন টিউমার নিয়ে, বিনাইন টিউমারের হিস্ট্রিটা এরকম থাকবে, পেশেন্ট বলবে এটা আমার 3-4 বছর ধরেই এরকম আছে, 4-5 বছর ধরে এরকম আছে, এই সোয়েলিংটা আমার 4-5 বছর ধরেই আছে, 5-7 বছর ধরেই আছে, 8-10 বছর ধরেই আছে। আর ম্যালিগনেন্ট টিউমারটা এরকম বলবে যে 1 মাস 2 মাসের হিস্ট্রি নিয়ে আসবে বা 7 দিনের হিস্ট্রি নিয়ে আসবে, যে 7 দিন আগে কিচ্ছু ছিল না, এখন এটা সোয়েলিংটা এখন হয়েছে, এরকম বলবে। এটা হচ্ছে রেট অফ গ্রোথ বিনাইন আর ম্যালিগনেন্ট টিউমারের। আচ্ছা, সাইজ সাধারণত খুব একটা বেশি বিনাইন আর ম্যালিগনেন্ট টিউমারে ভ্যারি করে না। অনেক বিনাইন টিউমার আছে অনেক বড় বড় হয়, আবার অনেক ম্যালিগনেন্ট টিউমার আছে একদম ছোট হয়, হ্যাঁ। বিনাইন টিউমার যেমন ওভারিতে কিছু বিনাইন টিউমার হয়, ইউটেরাসে হয়, লিওমায়োমা, ওভারিয়ান কিছু বিনাইন টিউমার, সেগুলো অনেক বড় বড় হয়, সেজন্য সাইজটা খুব একটা বেশি ভ্যারি করে না। আচ্ছা, এখন ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন আমরা বলতে কি বুঝি, কালকে বলেছিলাম না যে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশনটা হচ্ছে একটা নিউপ্লাস্টিক সেলগুলো যেখানকার টিউমার সেখানকার সেলের সাথে কতটুকু রিজেম্বল, একই রকম কতটুকু দেখতে, সেটার উপর ডিপেন্ড করে ডিফারেন্সিয়েশন করা হয়। তাহলে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশন বিনাইন টিউমারটা কিরকম হবে, ওয়েল ডিফারেন্সিয়েটেড হবে, ফুলি ডিফারেন্সিয়েটেড হবে, যেখানকার টিউমার যেখানকার সেল জাস্ট সেরকম হবে। আর ম্যালিগনেন্ট, একটা ম্যালিগনেন্ট টিউমার ওয়েল ডিফারেন্সিয়েটেড টু আনডিফারেন্সিয়েটেড হবে, এটা মনে রাখবা একদম মাথায়।
ওয়েল ডিফারেন্সিয়েটেড টু আনডিফারেন্সিয়েটেড হবে। তাহলে বিনাইন টিউমারটা ফুলি বা ওয়েল ডিফারেন্সিয়েটেড হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে ছবি। আর ম্যালিগন্যান্ট টিউমার ওয়েল ডিফারেন্সিয়েটেড টু আনডিফারেন্সিয়েটেড হবে। এখন তোমাদেরকে আমি বলি ডিফারেন্সিয়েশনটা আমি বললাম কি, হ্যাঁ, রিজেম্বল অফ নর্মাল টিস্যু। কতটুকু? ওই টিউমার সেলগুলো রিজেম্বল অফ নর্মাল টিস্যু। এটা হচ্ছে বিনাইন টিউমারটা তো ওয়েল ডিফারেন্সিয়েটেড হলো, আর ম্যালিগন্যান্ট টিউমারটা আমরা ওয়েল থেকে একদম আন। এখন ওয়েল ডিফারেন্সিয়েটেড টিউমার আমরা কিভাবে বুঝবো? ম্যালিগন্যান্ট টিউমার, ওয়েল ডিফারেন্সিয়েটেড ম্যালিগন্যান্ট টিউমার অবশ্যই মাইক্রোস্কোপের নিচে, হ্যাঁ, বুঝবো আমরা এইভাবে যে ওই টিউমারটার মোর দ্যান 75% সেল রিজেম্বল দা নর্মাল, ডিফারেন্সিয়েট করা যাচ্ছে যে এখানকার সেল, ধরো স্কোয়ামাস এপিথেলিয়ামের টিউমার, দেখা যাচ্ছে যে টিউমারগুলা মোর দ্যান 75% সেল স্কোয়ামাস সেল, আমরা বুঝতে পারতেছি যেগুলো স্কোয়ামাস, কিন্তু অবশ্যই তার মধ্যে ক্রাইটেরিয়া অফ ম্যালিগন্যান্সি থাকবে, সেলগুলো বড় হয়ে গেছে, প্লিওমরফিক হয়ে গেছে, যে ক্রাইটেরিয়া গুলো বললাম ম্যালিগন্যান্সি সেগুলো থাকবে। কিন্তু তারপরেও এত কিছু থাকার পরেও আমরা চিনতে পারবো যে এটা স্কোয়ামাস সেল, সেটা হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড, মোর দ্যান 75% সেল আর ডিফারেন্সিয়েটেড। তারপরে আসো মডারেটলি ডিফারেন্সিয়েটেড। মডারেটলি ডিফারেন্সিয়েটেডটা কি? মোর দ্যান 50% সেল কিন্তু লেস দ্যান 75% সেল ডিফারেন্সিয়েটেড হবে, মোর দ্যান 50 বাট লেস দ্যান 75, এটা হচ্ছে মডারেটলি ডিফারেন্সিয়েটেড। হ্যাঁ, আর পোরলি ডিফারেন্সিয়েটেড একটা, পোরলি ডিফারেন্সিয়েটেডটা হচ্ছে লেস দ্যান 25, মোর দ্যান 25% সেল ডিফারেন্সিয়েটেড হবে বাট লেস দ্যান 50%। তাহলে ওয়েল যেটা সেটা মোর দ্যান 75% সেল ডিফারেন্সিয়েটেড, মডারেট যেটা সেটা মোর দ্যান 50 বাট লেস দ্যান 75, পোরলি ডিফারেন্সিয়েটেড যেটা সেটা মোর দ্যান 25 বাট লেস দ্যান 50, আর যেটা আনডিফারেন্সিয়েটেড সেটা লেস দ্যান 25% সেল আনডিফারেন্সিয়েটেড। তাহলে বুঝতে পারছো অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েশন আমরা চারটা ভাগে ভাগ করছি, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেট ডিফারেন্সিয়েটেড, পোরলি ডিফারেন্সিয়েটেড আর আনডিফারেন্সিয়েটেড। ঠিক আছে, এগুলা হচ্ছে ডিগ্রি অফ ডিফারেন্সিয়েশনের উপর ডিপেন্ড করে টিউমার। আচ্ছা, অ্যানাপ্লাসিয়া। অ্যানাপ্লাসিয়া হচ্ছে অ্যানাপ্লাস্টিক সেলগুলো একই কথা ডিফারেন্সিয়েশনের মতোই, নিওপ্লাস্টিক সেল হ্যাভ নো মরফোলজিক্যাল রিজেম্বলেন্স, মরফোলজিক্যালি একদম কোনো ডিফারেন্সিয়েশনে, যেটা আমরা আনডিফারেন্সিয়েটেড সেল পড়লাম ওটা কি বললাম, লেস দ্যান 25% সেল ডিফারেন্সিয়েটেড হবে, বাট অ্যানাপ্লাসিয়ায় কোনো সেলই, the neoplastic cells have no morphological resemblance, কোনো রিজেম্বল থাকবে না, এটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। ঠিক আছে, আচ্ছা যেখানে দেখো এখানে দেখাইছে এটা একটা হেলদি সেল এপিথেলিয়াম। হ্যাঁ, এই তোমরা কি আমার শুনতে পাচ্ছ? একটু রেসপন্স করো। জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে এটা নরমাল এপিথেলিয়াম। ঠিক আছে, কলামনার এপিথেলিয়াম, তোমরা হিস্টোলজি পড়ছো না, কলামনার এপিথেলিয়াম। এটা হচ্ছে স্ট্রমাটা, ব্লাড ভেসেল, এখানে স্ট্রমাটা একটা হেলদি সেল, কোনো গ্রোথ নাই। এখন এটা বিনাইন সেল, বিনাইন টিউমার, মানে দেখো সেলগুলো লুক লাইক এই কলামনার সেলের মতোই বাট ওভার গ্রোথ, তাই না? এটা হচ্ছে বিনাইন টিউমার। একটা ম্যালিগন্যান্ট টিউমার দেখো, ম্যালিগন্যান্ট টিউমারে সব সেলগুলো ডিসপ্লাস্টিক হয়ে গেছে। হ্যাঁ, ডিসপ্লাস্টিক সেলগুলো কেমন হয়? লস অফ আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন, দেখো এগুলা সুন্দর ওয়েল ওরিয়েন্টেড, আর এই সেলগুলো লস হয়ে গেছে আর্কিটেকচারাল ওরিয়েন্টেশন, এবং ইন্ডিভিজুয়াল সেলগুলো প্লিওমরফিক, প্রত্যেকটা সেল একদম প্লিওমরফিক আর ওরিয়েন্টেশনটা লস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এই যে বেসমেন্ট মেমব্রেন এটা পায়ার্স করেনি। আমরা কি পড়েছিলাম কালকে? কার্সিনোমা ইন সিটু, যখন ফুললি ডিসপ্লাসিয়া, ফুল থিকনেস এপিথেলিয়ামের ফুল থিকনেস ডিসপ্লাসিয়া থাকবে কিন্তু বেসমেন্ট মেমব্রেন পায়ার্স করবে না, তখনই সেটাকে আমরা বলবো কার্সিনোমা ইন সিটু। আর যখনই বেসমেন্ট মেমব্রেন পায়ার্স করবে তখনই সেটা ইনভেসিভ হয়ে যাবে। হ্যাঁ, এখানে কোনো অ্যানাপ্লাসিয়া নাই, এখানে কিছু সেল বোঝা যাচ্ছে যে কলামনার টাইপ, দেখো, আর এখানে কোনো সেলই বোঝা যাচ্ছে না যে কোনটা এটা কলামনার না অন্য কোনো, এটাই হচ্ছে অ্যানাপ্লাসিয়া। ঠিক আছে, আচ্ছা, চেঞ্জ ইন ডিএনএ থাকবে, এটা তোমরা মাইক্রোস্কোপের নিচে না, এটা আমরা দেখি সব সময় কিছু স্পেশাল টেস্ট করে, যেমন ফ্লো সাইটোমেট্রি, হ্যাঁ, ক্লোনাল রিলেশন, এগুলা পরে জানবা, এটা খুব বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট না।
ম্যালিগন্যান্ট টিউমারের ক্রাইটেরিয়া গুলো যেগুলো কালকে বলেছিলাম, ইনক্রিজ নিউক্লিয়ার ডিএনএটা বেড়ে যাওয়ার জন্য ক্রোমাটিন গুলো কোর্স হয়ে যাবে, নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিও বেড়ে যাবে, হাইপারক্রোমাটিক নিউক্লিয়াস হবে, তারপরে নিউক্লিয়ার এজটা মার্জিনটা রিঙ্কেলড হবে বা ইরেগুলার হবে, মাল্টি নিউক্লিয়েটেড সেল বা জায়ান্ট সেল থাকবে, ম্যাক্রোনিউক্লিয়াই মানে প্রমিনেন্ট বড় নিউক্লিয়াই থাকবে, বিজেআর মাইটোটিক ফিগার থাকবে, নিউমারাস। নরমাল ডেভেলপিং সেলে তো আমরা মাইটোসিস পাবোই, সেটা নরমাল বাইপোলার মাইটোসিস, কিন্তু টিউমার সেলে আমরা বিজেআর মাইটোসিস পাবো, ট্রাইপোলার, কোয়াড্রিপোলার, ঠিক আছে, এগুলো সব। আচ্ছা, এটা কালকে দেখেছি। হ্যাঁ, এখন ইনফিল্ট্রেশন এন্ড ইনভেশন। বিনাইন টিউমার সাধারণত ক্যাপসুলেটেড হয়, সেজন্য এটা সারাউন্ডিং টিস্যুতে ইনভেড বা ইনফিল্ট্রেট করে না, তাই না? কিন্তু কিছু কিছু বিনাইন টিউমার আছে যেগুলোর কোনো ক্যাপসুল থাকে না, সেজন্য সেগুলো একটু চারপাশে ছড়ায় পড়ে, বড় হয়। যেমন মেন ইয়াটা এক্সাম্পল তোমরা বলবা হেমানজিওমা, লিম্ফেনজিওমা, আর সাথে কিছু এখানে আছে গ্রানুলার সেল টিউমার, ডার্মাটোফাইব্রোমা। কার্সিনয়েডটা, এটা কার্সিনয়েডটা ভুল করে চলে আসছে, কার্সিনয়েড না, কার্সিনয়েড সবসময় ম্যালিগন্যান্ট টিউমার। তাহলে গ্রানুলার সেল টিউমার বলতে পারো, ডার্মাটোফাইব্রোমা, হেমানজিওমা, লিম্ফেনজিওমা, এগুলো হচ্ছে বিনাইন টিউমার বাট হ্যাভ নো ক্যাপসুল, কোনো ক্যাপসুল থাকে না, সেজন্য এগুলো একটু চারপাশে ইনফিল্ট্রেট করে কিন্তু কখনো ইনভেড করে না। এই যে কালকে তোমাদেরকে ইনভেশনটা দেখাইছিলাম, কার্সিনোমা ইন সিটু দেখাইছিলাম। হ্যাঁ, এটা দেখো ফুল থিকনেস ডিসপ্লাসিয়া বাট বেসমেন্ট মেমব্রেন ক্রস করেনি, এটা বেসমেন্ট মেমব্রেন ক্রস করছে, সেজন্য এটাকে ইনভেসিভ কার্সিনোমা বলে, আর এটা কার্সিনোমা ইন সিটু বা প্রি ইনভেসিভ কার্সিনোমা। তারপরে ইনভেশনের পরে ব্লাড ভেসেল বা লিম্ফ ভেসেলের মাধ্যমে ডিস্টেন্টে গিয়ে মেটাস্টাসিস হয়। মেটাস্টাসিস আমরা পড়বো। ম্যাম ইনফিল্টার করা মানে কি? হ্যাঁ হ্যাঁ, ইনফিল্টার করা মানে কি? ইনফিল্ট্রেট মানে চারদিকে ছড়ায় পড়ে, সারাউন্ডিং যে টিস্যুটা আছে সে চারপাশে সেটাতে ছড়ায় পড়বে। ইনভেশন মানে বেসমেন্ট মেমব্রেন ক্রস করে চলে যাবে। হ্যাঁ, আর মেটাস্টাসিস মানে, মেটাস্টাসিস সাধারণত তিন ভাবে হয়। একটা হচ্ছে ডাইরেক্ট সিডিং হয় বডি ক্যাভিটিসে, ইনটু দি বডি, ডাইরেক্ট সিডিং ইনটু দ্য বডি ক্যাভিটিস, তারপরে থ্রু লিম্ফ ভেসেল আর থ্রু হেমাটোজেনেসিস, তিনটা ভাবে হয়। তাহলে যদি ডাইরেক্ট সিডিং ইনটু দ্য বডি ক্যাভিটিসে হয়, সেটা হয় প্লুরাল বা পেরিকার্ডিয়াল বা পেরিটোনিয়াল ক্যাভিটির মাধ্যমে। আর কিছু হয় লিম্ফ ভেসেল বা লিম্ফেটিকের মাধ্যমে ডিস্টেন্ট মেটাস্টাসিস হয়, আর ব্লাড ভেসেলের মাধ্যমে হয়। এই তিনটা রুটে হয়, ঠিক আছে। অ্যাকর্ডিং টু লোকেশনের উপর ডিপেন্ড করে এবং টিউমার টাইপের উপর ডিপেন্ড করে এই মেটাস্টাসিস গুলো হয়। এখন কোনটা কিভাবে হয় সেটা আসতেছে, তার আগে টিউমারের কিছু নাম আমাদের জানতে হবে, তারপরে আমরা বলবো কোন টিউমার কি কোন রুটের মেটাস্টাসিস হয়, ঠিক আছে। আচ্ছা, এখন আর কিছু আমরা বিহেভিয়ারাল ক্লাসিফিকেশন পড়লাম, হ্যাঁ, যে বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমার, আর পড়লাম অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েশন ক্লাসিফিকেশন অফ ম্যালিগন্যান্ট টিউমার। এখন আসবো সেল অর টিস্যু অফ অরিজিন, এটার উপর ডিপেন্ড করে কিভাবে সেল টিউমারগুলো মানে নাম করা যায়, কিভাবে নাম করব আমরা টিউমারগুলোর, কোন টিউমারে কিরকম নাম হবে সেটার উপর ডিপেন্ড করে ক্লাসিফিকেশন আছে। এখন নিওপ্লাজম অফ টটিপটেন্ট সেলস। টটিপটেন্ট সেলটা কি? দেখো, টটিপটেন্ট সেলটা হচ্ছে একটা সেল দ্যাট ইজ ক্যাপাবল অফ ডিফারেন্সিয়েটিং ইনটু এনি সেল টাইপ ইন দ্য বডি। বডি মানে জাইগোটের মধ্যে এই টটিপটেন্ট সেলগুলো যে কোনো সেল টাইপে ডিফারেন্সিয়েটেড হয়, ঠিক আছে, যেটাকে আমরা জার্ম সেল বলি। জার্ম সেল প্রিনেটাল লাইফে থাকে, তাই না? পোস্ট নেটাল লাইফে এই টটিপটেন্ট সেলগুলো থাকে বা জার্ম সেলগুলো থাকে জার্ম সেল হিসাবে থাকে গোনাডে, ঠিক আছে। তখন এগুলো যদি গোনাডে থেকে যায় এবং এখান থেকে যে টিউমারগুলো ডেভেলপ করে সেগুলোকে জার্ম সেল টিউমার বলে, বা আরেকটা আছে টেরাটোমা বলে। এই যে জার্ম সেলগুলো সাধারণত কোথায় কোথায় আমরা পাই? গোনাডসে মেইনলি, আর তাছাড়াও থাকতে পারে, হ্যাঁ, রেমনেন্ট হিসাবে থাকতে পারে রেট্রোপেরিটোনিয়াম, মিডিয়াস্টেনাম আর পিনিয়াল রিজিয়নে, ঠিক আছে। তাহলে জার্ম সেলের কয়টা লেয়ার বলো তো? তিনটা না? জার্ম লেয়ার আমরা জানি না তিনটা, এক্টোডার্ম, মেসোডার্ম আর এন্ডোডার্ম। এখন এই জার্ম লেয়ারের তিনটা থেকে এক্টোডার্ম থেকে কিছু অরিজিন হয়, মেসোডার্ম থেকে কিছু অরিজিন হয়, এন্ডোডার্ম থেকে কিছু অরিজিন হয়, আমরা সেগুলো জানি।
এই টেরাটোমা বা জার্ম সেল টিউমারের মধ্যে আমরা এই সবগুলা কম্বাইন পেয়ে যাব। সবগুলা মানে কি, একটা যে কোনো টিউমার তো একটা ভাবে ডিফারেন্সিয়েশন হওয়ার কথা। যদি স্কিনের টিউমার হয়, ওই টিউমারে ওই টাইপের সেলই আনডিফারেন্সিয়েটেড হতে পারে, অ্যানাপ্লাস্টিক হতে পারে, ওয়েল ডিফারেন্সিয়েটেড হতে পারে। কিন্তু জার্ম সেল টিউমারে এক্টোডার্ম বা মেসোডার্ম একটার বেশি টাইপ সেল থাকবে, জার্ম সেল টাইপ থাকবে। আইদার এক্টোডার্ম মেসোডার্ম, এক্টোডার্ম থাকলে সাথে মেসোডার্ম থাকবে, বা এক্টোডার্ম থাকলে সাথে এন্ডোডার্ম থাকবে, বা 3 ধরনের সেলই থাকবে, 3 ধরনের সেল টাইপ থাকবে। এটাকে বলে টেরাটোমা বা জার্ম সেল টিউমার। দেখো এখানে আছে, এটা হচ্ছে কন্ড্রোব্লাস্ট। কন্ড্রোব্লাস্ট মানে কথাটা আমরা ইউজ করি কার্টিলেজ বোঝাতে, কার্টিলেজ। হ্যাঁ, তাহলে এই কার্টিলেজটার অরিজিন কোথায় হতে পারে? মেসোডার্ম। আর এটা দেখো স্কিন, স্কিন কোথা থেকে আসে? এক্টোডার্ম। আর এটা দেখো গ্ল্যান্ড, গ্ল্যান্ড আসে কোথা থেকে? এন্ডোডার্ম, তাই না? তাহলে 3 ধরনের সেল টাইপ আমরা পাচ্ছি। এটা হচ্ছে জার্ম সেল টিউমার। জার্ম সেল টিউমার, ওই যে টেরাটোমা বলা, জার্ম সেল টিউমারও আবার বিনাইন হতে পারে, ম্যালিগন্যান্ট হতে পারে। ঠিক আছে, বিনাইন বলবো যখন এই সেলগুলো আমরা চিনতেছি সুন্দর করে, কিন্তু যখন এগুলা ব্লাস্ট সেল, ব্লাস্ট কথাটা আমরা কি ক্ষেত্রে ব্যবহার করি? ফিটাল টাইপ, একদম আর্লি ফিটাল টাইপ যে সেলগুলো, সেগুলো হচ্ছে ব্লাস্ট। সেই টাইপ সেল পেলে সেটা আমরা ম্যালিগন্যান্সির দিকে টার্ন করে, সেগুলো তোমরা পরে বুঝলেও চলবে। তাহলে একটা বললাম টটিপোটেন্ট সেল বা জার্ম সেল টিউমার, আর একটা হচ্ছে নিউপ্লাজম অফ এমব্রায়োনিক প্লুরিপোটেন্ট সেল। ঠিক আছে, এগুলা থেকে যে টিউমার গুলো আসে এগুলাকে সাধারণত এমব্রায়োমা বা ব্লাস্টোমা বলে। ব্লাস্টোমা, হ্যাঁ, এগুলা হচ্ছে চাইল্ডহুড টিউমার, এগুলো সাধারণত হয়। এবং যেখানেই তোমরা এই ব্লাস্টোমা কথাটা পাবা সবসময় সেটা মাথায় রাখবা, ওটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার। ব্লাস্টোমা কথাটা যেখানেই থাকবে সেটাই ম্যালিগন্যান্ট টিউমার হবে, এটা কখনোই বিনাইন টিউমার হবে না। তাহলে ব্লাস্টোমা কথাটা থাকলে আমরা অবশ্যই সেটাকে ম্যালিগন্যান্ট টিউমার ভাববো, যেমন নিউরোব্লাস্টোমা, হেপাটোব্লাস্টোমা, নেফ্রোব্লাস্টোমা, হ্যাঁ, এই কয়েকটা আরো আছে, এগুলো হচ্ছে সবই ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা, নিউপ্লাজম অফ ডিফারেন্সিয়েটেড সেল। ডিফারেন্সিয়েটেড সেল মানে আমাদের বডি সেলগুলো, স্কোয়ামাস হোক, এপিথেলিয়াল হোক, সারফেস এপিথেলিয়াম, হ্যাঁ, এগুলোর উপর ডিপেন্ড, এগুলা থেকে যে টিউমারগুলো গ্রো করে তার উপর ডিপেন্ড করে কিছু নাম আছে। এপিথেলিয়াল নিউপ্লাজম, ঠিক আছে। এখন এপিথেলিয়াল নিউপ্লাজমটা এপিথেলিয়াল সেলের অরিজিন, সেটা বিনাইন হতে পারে আবার ম্যালিগন্যান্ট হতে পারে। এখন বিনাইন প্রত্যেকটা নাম আলাদা আলাদা আছে। যখনই আমরা এপিথেলিয়াল টিউমারটা যদি বিনাইন হয় তাহলে আমরা এটার আলাদা নাম বলতে আমরা বোঝাবো, যদি সেটা গ্ল্যান্ডুলার সেল থেকে হয়, হ্যাঁ, তাহলে সেটার নাম হবে সবসময় অ্যাডেনোমা। বিনাইন টিউমারটাকে আমরা বলবো অ্যাডেনোমা। এটা গ্ল্যান্ডুলার সেল, কলামনার টাইপ সেল পাবো সেখানে, সেটা হবে অ্যাডেনোমা। আর যখন এটা স্কিন থেকে প্রজেকশন হবে বা স্কিন এপিথেলিয়াম থেকে আসবে সেটাকে আমরা বলবো প্যাপিলোমা। হ্যাঁ, ঠিক আছে। আবার যদি সেটা আবার ইয়ে হয়, এই যে দেখো প্যাপিলোমা স্কোয়ামাস বা গ্ল্যান্ডুলার বা ট্রানজিশনালও হতে পারে। স্কোয়ামাস সেল থেকে অরিজিন হলে সেগুলো মাইক্রোস্কোপের নিচে ভালো বোঝা যায়। তোমরা শুধু এটা মনে রাখবা যে এপিথেলিয়াল নিউপ্লাজম যখন আমরা বলবো, এপিথেলিয়াল নিউপ্লাজমের সাথে অ্যাডেনোমা, যদি গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম হয় সেটা অ্যাডেনোমা। ঠিক আছে, তাহলে অ্যাডেনোমা ম্যালিগন্যান্ট ফর্ম কি হবে? এপিথেলিয়াল অরিজিন ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা বলি কার্সিনোমা। হ্যাঁ, তাহলে এপিথেলিয়াল অরিজিন ম্যালিগন্যান্ট টিউমার, গ্ল্যান্ডুলার অরিজিন ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা বলবো অ্যাডেনোকার্সিনোমা। এটাও ভাই ভাই ধরে, খুব বেশি বেশি ধরে, যে একটা কলামনার সেল থেকে একটা বিনাইন টিউমার হলে ওর নাম কি হবে, একটা কলামনার সেল থেকে ম্যালিগন্যান্ট টিউমার হলে ওর নাম কি হবে। তাহলে কলামনার বা গ্ল্যান্ডুলার সেল থেকে বিনাইন টিউমারকে আমরা বলবো অ্যাডেনোমা, আর ম্যালিগন্যান্ট টিউমারকে বলবো অ্যাডেনোকার্সিনোমা। এই যে দেখো অ্যাডেনোমা, হ্যাঁ, এটা অ্যাডেনোমা। এই অ্যাডেনোমাটা আবার অনেক টাইপের হতে পারে। যখন এখানে ফ্লুইড কালেকশন থাকবে সেটাকে বলবো আমরা সিস্টিক চেঞ্জ। যখন প্রজেকশন থাকবে, ফিঙ্গার লাইক প্রজেকশন, তখন আমরা বলবো প্যাপিলারি চেঞ্জ। আর এই অ্যাডেনোমাটা দেখো ধীরে ধীরে ডিসপ্লাসিয়া হয়ে যাচ্ছে, সেলগুলো প্লিওমরফিক হচ্ছে, হাইপারক্রোমাটিক হচ্ছে, ম্যালিগন্যান্সির দিকে টার্ন নিচ্ছে। যখনই ম্যালিগন্যান্ট হয়ে যাবে তখনই আমরা বলবো অ্যাডেনোকার্সিনোমা।
ঠিক আছে, অ্যাডেনোকার্সিনোমা এই যে দেখো। তাহলে গ্ল্যান্ডুলার অ্যাডেনোকার্সিনোমা কাকে বলে? এই সেল টিউমার ডিরাইভ ফ্রম গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। সেরকমই আছে স্কোয়ামাস সেল কার্সিনোমা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা। যদি এগুলো সেম স্কোয়ামাস সেল থেকে ডিরাইভ করে, ট্রানজিশনাল সেল থেকে ডিরাইভ করে, তাহলে আমরা বলবো স্কোয়ামাস সেল কার্সিনোমা, ট্রানজিশনাল সেল কার্সিনোমা। ঠিক আছে, এখন এই যে সেলগুলোর ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে এই নামগুলো বলা হয়। এগুলো তোমাদের জন্য অত ইম্পর্টেন্ট না, এত ডিপলি যাবে না। কি কি টাইপের সেলগুলার ওই যে দেখালাম ছবিটা, প্যাপিলারি হতে পারে, সিস্টিক হতে পারে, অ্যাসিনি করে মানে থাকে সেগুলা হতে পারে। তারপরে আরো অনেকগুলো নাম আছে। মিউসিন প্রোডিউসিং হতে পারে, ক্যারাটিন প্রোডিউস করলে ক্যারাটিনাইজড হতে পারে, সিগনেট রিং টাইপ হতে পারে। হ্যাঁ, এই যে দেখো সিস্টিক, এটা দেখো ওই আগের ছবির সাথে পার্থক্য করো। এই সেলগুলো দেখো একদম সুন্দর, মার্জিন আউটলাইন গুলো দেখো, আউটলাইন গুলো খুব সুন্দর, এগুলা বিনাইন, দেখেই বোঝা যাচ্ছে, দেখেই বোঝা যাবে বিনাইন। কিন্তু এই ছবিটা দেখো, এই সেলগুলো দেখো আউটলাইনটা ইরেগুলার, সেলগুলো ওরিয়েন্টেশনও ইরেগুলার, সেলগুলো বড় বড় প্লিওমরফিক, প্রমিনেন্ট নিউক্লিওলাই লালটা। হ্যাঁ, এটা অ্যাসিনাই করেই আছে। আর এটা দেখো সিস্টিক, ভিতরে কালেকশন আছে। এগুলো সব কার্সিনোমা। এটাও প্যাপিলারি, প্যাপিলা আছে। প্যাপিলা কাকে বলে? ফিঙ্গার লাইক প্রজেকশন যখন থাকবে, ফিঙ্গার লাইক প্রজেকশন বা টাং লাইক প্রজেকশন বলে, এখানে আছে, সেজন্য প্যাপিলারি। এটা সিগনেট রিং টাইপ, দেখো এই যে রিং টাইপ, এই জন্য এটাকে সিগনেট রিং টাইপ বলে। ঠিক আছে, এটা মিউসিন সিক্রেটিং করে বলে মিউসিনাস বলে। এগুলো বড় বড় সিঙ্গেল সেল থাকে, অ্যানাপ্লাস্টিক সেল বলে, লার্জ অ্যানাপ্লাস্টিক। এটা টিপডিফর্ম, হ্যাঁ, এটা সিরাস টাইপ। এগুলো এত ডিটেইলস না জানলেও চলবে। আচ্ছা, তাহলে আমরা ইপিথেলিয়াল অরিজিন ম্যালিগন্যান্ট টিউমারকে বলে কার্সিনোমা, তাই না? আর মেসেনকাইমাল অরিজিন টিউমারকে বলে সার্কোমা, ম্যালিগন্যান্ট টিউমারকে বলে সার্কোমা। হ্যাঁ, আর মেসেনকাইমাল অরিজিন বিনাইন টিউমারের সঙ্গে সবসময় যেখান থেকে অরিজিনেট করবে সেই কথাটা থাকবে, পাশে ওমা থাকবে, ওমা কথাটা থাকবে। মেসেনকাইমাল অরিজিন বিনাইন টিউমারে, শুধু মেসেনকাইমাল না, এপিথেলিয়ালও সবসময় বিনাইন কিছু টিউমার আছে যেগুলা শেষে ওমা থাকে। ওমা থাকলেই আমরা বুঝবো সেটা বিনাইন টিউমার। কিন্তু কিছু কিছু ওমার, আমি দেখাবো তোমাদের স্লাইড, ওমার কথাটা থাকবে কিন্তু সেটা বিনাইন না। এটাও ভাইবা ধরে, খুবই ইম্পর্টেন্ট। তোমাকে প্রথমে জিজ্ঞাসা করবে কিছু বিনাইন টিউমারের নাম বলো, তখন তুমি হিমানজিওমা, লিম্ফেনজিওমা, লিওমায়োমা, এগুলা বলা, ফাইব্রোমা, লাইকোমা বলা শুরু করবা। এগুলা সবই বিনাইন টিউমার, তার মানে এটা শেষে ওমা আছে। তারপরে তখন তোমাকে জিজ্ঞাসা করবে এরকম ওমা আছে কিন্তু সেগুলো ম্যালিগন্যান্ট, এরকম কিছু টিউমারের নাম বলো, ম্যালিগন্যান্ট টিউমারের নাম বলো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে বিনাইন মেসেনকাইমাল নিওপ্লাজম গুলো আমরা ওমা দিয়ে শুরু করব। এখন এই ওমাটা কার সাথে সাথে লাগাবো সেটা আসতেছি। আর ম্যালিগন্যান্টকে বলবো সার্কোমা। এই যে দেখো, যদি সেটার অরিজিন ফাইব্রাস টিস্যু থেকে আসে, ফাইব্রো কথাটা সবসময় ফাইব্রোব্লাস্ট, সেখানকার অরিজিন হলে এগুলো মেসেনকাইমাল, সবগুলো মেসেনকাইমাল। হ্যাঁ, তাহলে আমরা বলবো ফাইব্রোমা। যদি মিক্সয়েড টিস্যু থেকে আসে, মিক্সোমা, শেষে ওমা থাকবে। হ্যাঁ, কার্টিলেজ, কন্ড্রো বলতে আমরা কার্টিলেজ বুঝি, কন্ড্রোমা। কন্ড্রোমা কথাটা শুনলেই বুঝবা যে এটা বিনাইন টিউমার অফ কার্টিলেজ। অস্টিওমা, অস্টিও কথাটা শুনলেই বুঝবা বিনাইন টিউমারস অফ বোন। লাইপো, লাইপো আমরা বুঝি ফ্যাট, তার মানে এটা ফ্যাট সেল অরিজিন, তাহলে এটাকে বলবো লাইপোমা। নটোকর্ডের রেমনেন্ট থেকে আসলে বলবো কর্ডোমা। কন্ড্রো আর কর্ডো, কন্ড্রো হচ্ছে কার্টিলেজ, কর্ডো হচ্ছে নটোকর্ড। স্মুথ মাসেলের টিউমারকে বলবো লিওমায়ো, বিনাইন হলে লিওমায়োমা। স্ট্রাইটেড মাসেলের টিউমারকে বলবো র‍্যাবডোমায়ো, বিনাইন হলে র‍্যাবডোমায়ো। এই যে কয়েকটা বললাম, ফাইব্রো, মিক্সো, কন্ড্রো, কর্ডো, অস্টিও, লাইপো, লিও, র‍্যাবডোমায়ো, সবগুলা শেষে ওমা দিয়ে বিনাইন টিউমার অফ মেসেনকাইমাল টিস্যু। এবং এগুলা সবগুলা শেষে সার্কোমা লাগাই আমরা করতে পারবো ম্যালিগন্যান্ট। ফাইব্রোসার্কোমা, মিক্সোসার্কোমা, কন্ড্রোসার্কোমা, অস্টিওসার্কোমা, লাইপোসার্কোমা, লিওমায়োসার্কোমা, র‍্যাবডোমায়োসার্কোমা, এগুলো হবে ম্যালিগন্যান্ট টিউমার তখন। তাহলে যেটা আসে তোমাকে জিজ্ঞাসা করবে কার্সিনোমা কাকে বলে, সার্কোমা কাকে বলে।
তাহলে কার্সিনোমা ম্যালিগন্যান্ট টিউমার অফ এপিথেলিয়াল অরিজিন, আর সার্কোমা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার অফ মেসেনকাইমাল টিস্যু, তাই না? আর কিছু আছে নার্ভ টিউমার, দেখো নার্ভ টিউমার সোয়ানোমা, নিউরোফাইব্রোমা, ওমা সব লাগাই দেবা, যেগুলো হেমানজিওমা ব্লাড ভেসেলের টিউমার, লিম্ফেনজিওমা এগুলা সবই বিনাইন, হ্যাঁ। কিন্তু লিম্ফোমা আরো আসতেছে কিছু। আচ্ছা দেখো এই যে এই টিউমার গুলো, এগুলা শেষে ওমা আছে কিন্তু এগুলো ম্যালিগন্যান্ট। লিম্ফোমা, মায়োলোমা, যেগুলো আমি বলতেছি সেগুলো শুধু শোনো, তোমাদের জন্য যেগুলো দরকার। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করে ওমা আছে কিন্তু ম্যালিগন্যান্ট, এরকম কিছু টিউমারের নাম বলো, তখন এগুলো বলবা, লিম্ফোমা, মায়োলোমা, সেমিনোমা, হেপাটোমা, মেলানোমা, ডিসজার্মিনোমা, এই কয়েকটা কথা নাম বলবা, বাকিগুলো বলতে হবে না, এগুলো থেকে আবার ভিতরে যেতে পারে, তোমরা অত ডিটেইলসে যাবা না। তাই এই কয়েকটা টিউমারের নাম বলবা, লিম্ফোমা, মায়োলোমা, হ্যাঁ, সেমিনোমা, হেপাটোমা, মেলানোমা, ডিসজার্মিনোমা, এনাফ। এগুলো শেষে ওমা আছে কিন্তু এগুলো ম্যালিগন্যান্ট টিউমার। আচ্ছা, এরকম একটা শক আছে তোমাদের রবিনসে, সেল টাইপ দেওয়া আছে এবং সেই সেল থেকে অরিজিন, বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট নিউপ্লাজমের নাম দেওয়া আছে। এটা এই শকটা একদম মুখস্থ করতে হবে, এটা রিটেন মাসে ভাই ধরে, ঠিক আছে? এটা রবিনসে আছে, আমি বলে দিচ্ছি, রবিনসে আছে, তোমরা অবশ্যই দেখবা, মুখস্থ করবা কোন সেল টাইপ এবং বিনাইন এন্ড ম্যালিগন্যান্ট টিউমার, সাইট অফ সেল সাইটও আছে, এটা মুখস্থ করতে হবে। এই কথাটা সবসময় মনে রাখবা, এই যে এটা বললাম কোনখানকার টিউমারের নাম কি কি, ফাইব্রো, মিক্সো, কন্ড্রো, অস্টিও। অস্টিও বলতে বোনস বুঝাবো, কন্ড্রো বলতে কার্টিলেজ বুঝবো, লাইপো বললে ফ্যাট বুঝবো, ডিওমায়া বললে স্মুথ মাসেল বুঝবো, র‍্যাবডোমায়া বললে স্ট্রাটেড মাসেল বুঝবো, হ্যাঁ। সোয়ানো বা নিউরো বললে আমরা নার্ভ টিউমার বুঝবো, হেমানজিও বললে ব্লাড ভেসেলের টিউমার বুঝবো, লিম্ফেনজিও বললে লিম্ফেটিক টিউমার বুঝবো, ঠিক আছে? এই নামগুলো একদম মুখস্থ। আচ্ছা, লিউকেমিয়া, লিম্ফোমা সব সময় ম্যালিগন্যান্ট টিউমার, এগুলো আমরা পরে করব, এগুলো দরকার নাই তোমাদের, এগুলো করব আমরা ইয়েতে সিস্টেমিকে। আর কিছু কিছু মিক্সড টিউমার আছে, মোর দ্যান 1 নিউপ্লাস্টিক সেল টাইপ থাকবে, মিক্সড টিউমার, ঠিক আছে? দুইটা এপিথেলিয়াল কম্পোনেন্ট থাকবে, অ্যাডেনোস্কোয়ামাস। আমরা জার্ম সেল টিউমার পড়ছি না, জার্ম সেল টিউমার আর মিক্সড টিউমারের মধ্যে পার্থক্য আছে না? জার্ম সেল টিউমার 3টা লেয়ারের যে কোনো একটা বা 2টা থাকবে বা 3টাই থাকবে, লেয়ার থেকে যেটা হবে, আর এটা অ্যাডাল্ট এপিথেলিয়াম থেকেই হবে, হ্যাঁ, কিন্তু 2 ধরনের সেল থাকবে, সেটাকে বলে মিক্সড টিউমার, অ্যাডেনোস্কোয়ামাস টিউমার, ঠিক আছে? মেসেনকাইমাল 2 ধরনের মেসেনকাইমাল কম্পোনেন্টও থাকতে পারে, ম্যালিগন্যান্ট ফাইব্রাস সিস্টোসাইটোমা। উদাহরণ 2টা মনে রাখবা, অ্যাডেনোস্কোয়ামাস কার্সিনোমা, ম্যালিগন্যান্ট ফাইব্রাস সিস্টোসাইটোমা, এই 2টা মনে রাখলে এনাফ, ঠিক আছে? অ্যাডেনোস্কোয়ামাস কার্সিনোমা আর ম্যালিগন্যান্ট ফাইব্রাস সিস্টোসাইটোমা, মিক্সড টিউমার উদাহরণ, সবটার মধ্যে সব আছে। ম্যাম, জার্ম সেল আর মিক্সড টিউমারের ডিফারেন্টটা বুঝলাম না, মানে পার্থক্যটা কি? মিক্সড টিউমার হচ্ছে অ্যাডাল্ট সেল টাইপ থেকে 2 ধরনের টিউমার থাকবে, দাঁড়াও তোমাদের ইয়াটা দেখাই। এই যে দেখো, জার্ম সেল আসে কোথা থেকে? টটিপটন সেল। টটিপটন সেল কখন থাকে? হ্যাঁ, ইমব্রায়োতে থাকে, তাই না? ইমব্রায়োতে থাকে, কিন্তু মানে প্রিন্যাটাল লাইফে, পোস্ট নাটাল লাইফে এই সেলটা আমরা কোথায় কোথায় পাই? গোনাডে পাই, মিডিয়াস্টেনামে পাই, পিনিয়াল রিজিয়নে পাই, হ্যাঁ, তারপরে রেট্রোপেরিটোনিয়ামে পাই। এখান থেকে যেই সেলগুলো ডিরাইভ করবে সেগুলো হচ্ছে জার্ম সেল টিউমার। এবং এখানে জার্ম সেল মানেই তো 3 ধরনের লেয়ার থাকবে, 3টা, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এবং এই 3টার যে কোনো একটার বেশি থাকবে, 2টা বা 3টা থাকলে সেটা হচ্ছে টেরাটোমা,
বা সেমিনোমা বা এমব্রায়োমা, মানে ওটা জার্ম সেল টিউমার, ঠিক আছে। আর মিক্সড টিউমার হচ্ছে অ্যাডাল্ট সেল টাইপ। অ্যাডাল্ট স্কোমাস বা স্কোমাস সেল থেকে আসতে পারে, গ্ল্যান্ডুলার কলামনার সেল থেকে আসতে পারে, মেসেনকাইমাল সেল থেকে আসতে পারে। দুই ধরনের থাকবে, মেসেনকাইমালের সাথে দেখা গেল এপিথেলিয়াল থাকলো, ঠিক আছে, তাহলে সেটা হবে মিক্সড টিউমার। এটা হচ্ছে অ্যাডাল্ট সেল টাইপ। আর এটা হচ্ছে টটিপটেন্ট সেল, সেটা হচ্ছে জার্ম সেল টিউমার। আচ্ছা, আর কয়েকটা টার্ম তোমরা একটু মনে রাখো। একটা হচ্ছে হ্যামাটোমা, কোরিস্টোমা। প্রথমে আসো কোরিস্টোমা। কোরিস্টোমা হচ্ছে ইক্টোপিয়া। তোমরা ইক্টোপিক প্রেগন্যান্সির নাম শুনছো না? ইক্টোপিক প্রেগন্যান্সি কোথায় হয়? ইউটেরাসে। কিন্তু যখন এটা আমরা ওভারি বা ফ্যালোপিয়ান টিউবে পাই তখন আমরা বলি ইক্টোপিক প্রেগন্যান্সি, মানে যেখানে থাকার কথা সেখানে না থেকে লোকেশন অন্য জায়গায় আছে, সেম জিনিস শুধু অন্য জায়গায় আছে। এটা হচ্ছে ইক্টোপিয়া বা কোরিস্টোমা। তাহলে কাকে বলে এটা? কোরিস্টোমা ইজ এ মাস অফ নরমাল টিস্যু ইন অ্যান অ্যাবনর্মাল লোকেশন। টিস্যুটা নরমাল, লোকেশনটা অ্যাবনর্মাল। আর হেমাটোমাটা হচ্ছে লোকেশনটা নরমাল কিন্তু এগুলো কিন্তু একটাও ইয়া না, টিউমার না, টিউমার লাইক, মানে এটা মিসগাইড করবে। তুমি যদি লাংসের মধ্যে লাংসের মধ্যে যদি কার্টিলেজ পাও, একটা নডিউলার কার্টিলেজ পাইলা, এক্সরেতে শ্যাডো আসলো, পরে আমরা মাইক্রোস্কোপি করে দেখলাম কার্টিলেজ অনেক বড় একটা রাউন্ড নডিউল কার্টিলেজের, তো কার্টিলেজটা ম্যাচিউর কার্টিলেজ, তখন ওটাকে আমরা কি বলবো? কোরিস্টোমা বা ইক্টোপিয়া। যেখানে কার্টিলেজ থাকার কথা সেখানে না থেকে লাংসে আছে, এরকম। হ্যাঁ, আর হেমাটোমাটা হচ্ছে যেখানকার টিস্যু সেখানেই আছে কিন্তু প্রপোর্শনটা রং। তাহলে হেমাটোমা ইজ নট এ টিউমার বাট ইজ এ ডেভেলপমেন্টাল অ্যানোমালি। এটা হচ্ছে হেমাটোমা। আর ব্লাস্টোমা তো তোমাদেরকে আমি বললাম, এ টিউমার হুইচ ইজ কম্পোজড অফ সেলস দ্যাট রিজেম্বল দোজ সিন ইন ডেভেলপিং অর্গান। তাহলে ব্লাস্টোমা সবসময় ম্যালিগন্যান্ট। এই কয়েকটা টার্ম মনে রাখবা, এগুলো শর্ট কোশ্চেন আসে, এগুলোর দরকার নাই। আজকে তোমাদের পড়া এইটুকুই। কালকে আমরা গ্রেডিং স্টেজিং পড়বো, কার্সিনোজেন পড়বো, আর কি ছিল, এগুলো দরকার নাই, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ক্লাস তোমাদের হবে কালকে সোমবার, তো মঙ্গলবার দিন নেক্সট ক্লাস, ঠিক আছে। আজকে তাহলে আল্লাহ হাফেজ। ঠিক আছে ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।